গুড মর্নিং, হ্যালো গাইস, ওয়েলকাম টু প্রতিভাস কিচেন অ্যান্ড ব্লগ। আসলে আমি অনেক দিন পর আজকে ব্লগ বানাচ্ছি। অ্যাকচুয়ালি আমার এক্সাম চলছে, আমি তো ফার্মাসিস্ট কোর্সটা করছি, তো এক্সাম চলছে, বুঝতেই পারছো। আজকে হচ্ছে আমার লাস্ট এক্সাম, আর আমার কিন্তু প্রিপারেশন বেশ ভালো, যে কারণে আমি কিন্তু আজকে একটা ব্লগ বানাবো বলে ঠিক করেছি। অ্যাকচুয়ালি আমার যে কলেজটাতে সিট পড়েছে, কলেজটা হচ্ছে গভর্নমেন্ট কলেজ এবং কলেজটা খুব সুন্দর। তো তোমরা আজকে আমার সাথে থাকো, আমি কিন্তু তোমাদেরকে পুরো কলেজটা ঘুরিয়ে দেখাবো কলেজটা কেমন, আর আমার ফ্রেন্ডসদেরকে দেখাবো, তাছাড়াও অন্যান্য কলেজেরও সিট পড়েছে, তো তাদেরকেও দেখাবো। তো ভিডিওটাতে কিন্তু পুরো শেষ পর্যন্ত থেকো আর দেখো, স্কিপ একদম করো না, খুব ভালো লাগবে। আজকের ভিডিওটা দারুণ হবে। আমার অনেক কিছুর মধ্যে মানে দেওয়ার ইচ্ছা আছে, সত্যি কথা বলতে রেকর্ড করার ইচ্ছা আছে, তো দেখা যাক। আর এটা কিন্তু খুব একটা মেমোরেবল জিনিস। তো আমি হচ্ছে জাস্ট এখন রেডি হব, রেডি হওয়ার পর তারপর আমি কিন্তু যাবো স্টেপ বাই স্টেপ, তো তুমি দেখতে পাবে, পুরোটাতে থেকো, ঠিক আছে? চলো, বাই। সো গাইস, দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি। এই যে আমি এখন বেরোবো, আজকে আমার এক্সাম আছে সোশ্যাল ফার্মেসি, এটা আমার লাস্ট এক্সাম আজকে। তো আমি কিন্তু খুব হ্যাপি, আজকে এক্সাম হয়ে গেলে একদম ছুটি, শান্তি। অ্যাকচুয়ালি সেটা সত্যিও না, কারণ হচ্ছে আমাদের এবার আবার এক আছে, প্র্যাকটিক্যাল এক্সাম আছে, তো বুঝতেই পারছো। আর অ্যাকচুয়ালি এখন খুব হুটোপাটা, যে কারণে কথা কিন্তু খুব তাড়াতাড়ি বলে ফেলছি। একটুখানি হয়তো হয়তো কোথাও কোথাও একটু জড়িয়েও যাবে, কিন্তু আজকে অ্যাকচুয়ালি এই ভিডিওটাকে এডিট করার সেরকমভাবে কোনো জায়গা থাকবে না, তার কারণ বুঝতেই পারছো, এক্সাম একটা টেনশন কাজ করছে। তো সেখান থেকে তবুও যে একটা ভ্লগ বানাচ্ছি, এটাই আমার কাছে সত্যি কথা বলতে বিশাল ব্যাপার। আমি কোনোদিন ভাবিও নি যে আমি এই এক্সামের ডেতেও ভ্লগ বানাবো। যাই হোক, ভিডিওটা পুরোটা দেখো, কলেজটাকে দেখাবো, আমি যত দূর পসিবল কলেজটাকে ক্যাপচার করছি, তো তোমরা কিন্তু সাথে থাকো আর শেষ পর্যন্ত একদম দেখো। আশা করি খুব ভালো লাগবে। আর কলেজটা কিন্তু খুব পপুলার একটা কলেজ, তো বুঝতেই পারছো। চলো যাওয়া যাক তাহলে। আমি অলরেডি বাস স্ট্যান্ড চলে এসেছি, আর দেখতেই পাচ্ছ। এবার আমি কিন্তু বাসে উঠে গেছি, আর বাসটা আজকে ভীষণই ভালো ছিল, মানে এত সুন্দর সুপার ডিলাক্স বাস। অ্যাকচুয়ালি আজকে আমার লাকটা খুব ভালো মনে হচ্ছে, যে কারণে খুব পছন্দ হয়েছে আমার বাসটা। তো চলো এবার আমাদের জার্নি স্টার্ট করা যাক। আমি এখন চলে যাব কৃষ্ণনগর। কৃষ্ণনগরে বিপিসিতে আমার সিট পড়েছে। সো বিপিসি যাওয়ার পথে বেশ কিছু ভিউ আমি তোমাদের দেখাবো, এনজয় করো। সো ফ্রেন্ডস, বুঝতেই পারছো এটা গ্রামের রাস্তা। সো গ্রামের রাস্তা মানেই একটা সুন্দর ন্যাচারাল বিউটি থাকবে। সো এখানে আমি অ্যাকচুয়ালি চাইলে গান বা কোনো মিউজিক অ্যাড করতেই পারতাম, বাট সেটা আমি করিনি। আমি অ্যাকচুয়ালি চাইলাম যে ভয়েস ওভার দিয়েই পুরো ব্যাপারটা তোমাদের কাছে একটু এক্সপ্লেন করি। এই ন্যাচারাল বিউটিটা ইন জেনারেলি অল টাইমই আমার খুব ভালো লাগে যখনই আমি যাই। সো আজকে তোমাদের সাথে আমি এটা শেয়ার করছি। তোমরা কমেন্ট করো যে তোমাদের এই সুন্দর ন্যাচারাল বিউটিটা, যে ভিউটা আমি তোমাদের দেখানোর ট্রাই করছি, এটা তোমাদের কেমন লাগলো। আমার তো অলওয়েজ ভালো লাগে। আর এই যে সুন্দর রাস্তার দুপাশে সবুজে সবুজ মানে সমারোহ, আর তার সাথে জলের একটা বেশ একটা দারুণ কী বলবো, একটা গ্রাম্য পরিবেশ, আমার কিন্তু ভীষণ ভালো লাগে সত্যি কথা বলতে। আর এটা অনবদ্য লাগে সত্যি কথা বলতে। যাই হোক, তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু কৃষ্ণনগর ঢুকেও গেছি। এটা অ্যাকচুয়ালি রাধানগর। তো এই রাধানগরটা জাস্ট ক্রস করলে আমি পৌঁছে যাবো কৃষ্ণনগর। আর এখানেই মোটামুটি ওই যে কিছুদিন আগে আমার একটা পোস্টে আমি গোদাডাঙ্গাটা দেখিয়েছিলাম ঠাকুর, এখানে ওই পপুলার ঠাকুর জগদ্ধাত্রী, সেটাও হয়। তো যাই হোক, চলে এসেছি মোটামুটি। আর এইভাবে চলে এসেছি বাস থেকে নেমে টোটোতে করে বিপিসির রাস্তাতে। তো এই বিপিসির রাস্তাতে এসেই আমার কিন্তু এখানে একটা রেলওয়ে গেট পড়ে, এবং এখানে একটা বিএসএফ ক্যাম্প মতোও পড়ে। সো যে বিএসএফ ক্যাম্পটা পড়ে সেটা কিন্তু অ্যাকচুয়ালি বিএসএফ হেডকোয়ার্টার অফ কৃষ্ণনগর। সো বুঝতেই পারছো, এটাও আমি একটুখানি ক্যাপচার করার ট্রাই করেছি। সেই রকমভাবে তো ফটো অ্যালাউড না, তবুও যাই হোক। এবার দেখো, কথা বলতে বলতে বিপিসি চলে এসেছি। এটা বিপিসির আউটসাইড মানে বাইরের ভিউ। এখানে মোটামুটি যারা গাড়িতে করে আসছিল তারা গাড়ি পার্কিংগুলো করছিল। বিপিসি ইনস্টিটিউট অফ টেকনোলজি, এটা হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিং কলেজ, এখানেই আমার অ্যাকচুয়ালি সিট পড়েছে। সো বুঝতেই পারছো সকলের মধ্যে একটা টেনশন রয়েছে। আর আমি অ্যাকচুয়ালি আজকে ভিডিও করবো বলে একটু আগে আগে এসেছি, তো চারিদিকটা ফাঁকা ফাঁকা লাগছে। কলেজটা অ্যাকচুয়ালি আমার প্রচণ্ড পছন্দ সত্যি কথা বলতে। আর আমি এরকম ইঞ্জিনিয়ারিং কলেজে এলেই একটা আলাদা মানে কি বলবো, প্রেম আর টান অনুভব করি। জানি না কেন আমার হয়তো ইঞ্জিনিয়ারিংয়ের প্রতি এতটা অ্যাট্রাকশান, সত্যি কথা বলতে আমিও জানি না। তবে কলেজের ওয়াশরুম ভালো না। এই দিকে আছে একটা ওয়াশরুম, চলো দেখা যাক খোলা আছে কিনা। এই হচ্ছে পুরো কলেজ, আমি ভিডিও করছি অ্যাজ আ মেমোরি থাকুক। কলেজটা সরকারি কলেজ, আর কলেজটা কিন্তু খুব সুন্দর ডেকোরেটেড। আর একটা জিনিস দেখেছো কতটা এরিয়া নিয়ে কলেজটা, অনেকটা এরিয়া নিয়ে। আমার মনে হয় 3-4 বিঘে জমি তো হবেই, তাই না? 3-4 বিঘে জমি হবে। আর ল্যাব ট্যাব, প্রচুর ল্যাব আছে, প্রচুর কিছু আছে। হ্যাঁ, এটা ইঞ্জিনিয়ারিং কলেজ। এর আগে একবার আমার সিট পড়েছিল এখানে, তখন আমার ছিল তোমার জয়েন্টের এক্সাম দিতে আমি এসেছিলাম।
না না হয়েছিল, সেই সুযোগটা ধরে নেওয়া পসিবল থাকলে কি আর আমি ধরতাম। প্রথম দিন থেকে এই দিকটা আমার দেখার ইচ্ছে ছিল, এটা হচ্ছে কলেজের পেছন দিক। চলো দেখা যাক। কলেজটা কিন্তু দারুণ, যাই বলো। এমনিতে ইঞ্জিনিয়ারিং কলেজে এলে না একটা অন্যরকম ফিলিংস হয়, মনে হয় যেন একটা হার্টের খুব কাছাকাছি ব্যাপার স্যাপার, খুব টাচিং টাচিং। মানে স্টুডেন্টরা সব পড়াশোনা করছিল, সো আমি সেখানে কিছু বেশিক্ষণ থাকিনি। আমি ভিডিওটা করি, তুমি নাচো। হ্যাঁ 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 হ্যাঁ, আমার মনে রং লেগেছে কত কত সুন্দর দেখো কলেজটা। এই বিল্ডিংগুলোতে বোধহয় একসময় কিছু হতো, ল্যাব ট্যাব হতো, তাই না? এগুলোতে ল্যাব ট্যাব হতো। দেখো ওয়েল্ডিং শপ, মানে এটা বোধহয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়েরই কোনো কিছু একটা হবে না। এগুলো পুরনো, মানে এগুলো ল্যাব ছিল এক একটা। কিন্তু একটা জিনিস ভাবো, এটার পেছনে কত টাকা খরচ করেছে, মানে এক একটা ল্যাব বানাতে কিন্তু ভীষণ খরচ। সেই সব জায়গার থেকে এত সুন্দর। হ্যাঁ, তো এটা পলিটেকনিক কলেজ, এটার নাম তো বিপ্রদাস পাল চৌধুরী পলিটেকনিক কলেজ। কত সুন্দর না কলেজটা। প্রচুর গাছ, প্রচুর গাছ, মানে সেই এনভায়রনমেন্টাল একটা স্পেস টাইপের। আর কি সুন্দর দেখো। ওই জন্য তো আমি তোমাকে বললাম, মেবি 5 বিঘে জমির ওপর তো হবেই এটা। 5 বিঘে জমির উপরে এটা হবে। খুব সুন্দর। সেগুন গাছ, সেগুন মোটা এই গাছগুলো দেবদারু। হ্যাঁ হ্যাঁ, দেখো গাছটার নামটাও ভুলে গেছে। আসলে টেনশানে, অন্য কিছুই না, টেনশানে হচ্ছে। এই বছর এখানে সিট পড়েছে, আবার হয়তো সামনের বছর এখানে সিট পড়তে পারে। এত সুন্দর একটা জায়গা তো জাস্ট বলার কিছু নেই, খুব সুন্দর। আর ম্যাক্সিমাম 40 মিনিট রয়েছে, সো আমাদের কিন্তু এক্সাম স্টার্ট হয়ে যাবে। বুঝতেই পারছো অনেকেই পড়াশোনা করছে যে যেভাবে পারছে, তো আমিও জাস্ট এবারটা চলে যাব, সেই জন্য আর মানে কিছু তুলছি না। আজকের এক্সামটা জাস্ট ভীষণ ভালো হয়েছে, আমার প্রচণ্ড ভালো এক্সাম গেছে। তো আমি এখন বাড়ি ফিরছি, আর এখানে আমি আমার ফ্রেন্ড কাম দিদি বলতে পারো পম্পাদের সাথে ফিরছি। সো আমি ভিডিও করছিলাম তখন একটুখানি, যতটুকু মানে বেশি তুলিনি, কারণ খুব রাস্তায় জার্কিং হচ্ছিলো, ঝাঁকুনি হচ্ছিলো, তো আমি অল্পই তুলেছি। আর এখানে কৃষ্ণনগরের ভিউগুলো দেখো, জায়গায় জায়গায় আমি একটু তুলেছি। এখানে মানে কৃষ্ণনগরটা কতটা সুন্দর, কতটা আমার ভালো লেগেছে, কোনগুলো একটু বেশি ভালো লেগেছে সেগুলো একটু তোলার চেষ্টা করেছি। সো তোমরা দেখো, কমেন্ট করো তোমাদের কেমন লাগলো। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাদের কৃষ্ণনগরে এসো, কারণ কৃষ্ণনগরটা আমার বাড়ির খুব কাছে এবং এটা বলতে পারো আমাদের এরিয়া সিটিও। সো মানে বুঝতেই পারছো। এখন বাড়ি ফেরার পথে আজকে থিওরি এক্সাম ক্লিয়ার হয়ে গেল, আর এক্সাম আজকে খুব ভালো গেছে। সো মানে আমার মনে তো প্রচণ্ড আনন্দ আজকের, আনন্দই আনন্দ বলতে পারো এক কথায়। সো আনন্দ মনেই বাড়ি যাচ্ছি, আর বাড়িতে গিয়ে একটুখানি ছেলের সাথে টাইম স্পেন্ড করবো, কারণ এই কদিন আমি ওকে একদমই সময় দিতে পারিনি, আর সামনে ওরও এক্সাম আসছে। সো এটাই হচ্ছে ব্যাপার। অ্যাকচুয়ালি ছোটোবেলার থেকেই মানে ইঞ্জিনিয়ারিং কলেজের প্রতি আমার একটা আলাদাই আকর্ষণ থাকে, সেই জন্য আজকের এই ভিডিওটা আমি কভার করলাম। আর দেখো আমাদের রাস্তার ভিউ, মানে আমাদের ফেরার পথের ভিউ এরকম সুন্দর। সো আমি একটুখানি ক্যাপচার করেছি এখানেও। তোমাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওটা কিন্তু কমেন্ট করে জানিও। আজকে আমার মনে তো খুব আনন্দ, তোমাদের দিনটা কেমন কাটলো সেটাও জানিও। ফেরার সময় স্টেশনের কাছে নেমেছিলাম, এটা মাঝদিয়া স্টেশন। আমি জাস্ট একটুখানি লাইন ক্রস করেই চলে এলাম। ফ্রেন্ডস, আমার তো পরীক্ষা ওভার, আজকে আমার ফাইনাল ছিল, মানে লাস্ট পরীক্ষা, 5th এক্সাম। তো আজকে আমার পরীক্ষা ক্লিয়ার হয়ে গেছে, আর সত্যি কথা বলতে এক্সাম আমার ভীষণ ভালো গেছে, কি বলবো। তো যাই হোক, আমি হচ্ছে বাড়ি চলে এসেছি, আর বাড়ি চলে আসার পর কিন্তু আমি ভিডিওটা কন্টিনিউ করছি। তার কারণ বাড়ি চলে আসার পর আমি স্নান করে নিয়েছি ইমিডিয়েট। আমি অ্যাকচুয়ালি কোথাও বেরোলেই যদি একটু ফ্রেশ না হই ঠিক ভালো লাগে না। তো বুঝতেই পারছো আমি বাড়িতে এসে একদম ওয়েট না করে স্নান টান করে একদম রেডি হয়ে গেছি। রেডি হয়ে গিয়ে এইবারটা কিন্তু আমি তোমাদেরকে বলছি যে আমার সব কিছু কমপ্লিট, এবং এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলো না। আর এভাবে আমার ভিডিওতে পাশে থেকো, আমার ভিডিওগুলো দেখো, আর ভালো লাগলে কমেন্ট কিন্তু অবশ্যই করো, একদম কমেন্ট করতে ভুলো না। আর বলো তো তোমাদের এই কলেজের ভিউটা কেমন লাগলো। আমার কিন্তু কলেজটা প্রচণ্ড পছন্দ হয়েছে। সত্যি কথা বলতে আমি জানি না কেন আমার ইঞ্জিনিয়ারিং কলেজের প্রতি একটা আলাদাই আকর্ষণ, আলাদা একটা টান কাজ করে। তবে মানে এই কলেজটাও ভীষণ সুন্দর। পেছন দিকে ল্যাবগুলো দেখলে, ওগুলো যদিও পুরনো ল্যাব, তবুও কিন্তু ভীষণ সুন্দর আর অ্যাট্রাকটিভ না। আর মানে প্লেসটা, ওর শান্তিটা দেখলে কীরকম সুন্দর একটা শান্ত পরিবেশ। আমার তো খুব ভালো লেগেছে। তোমরা কমেন্ট করো তোমাদের কেমন লাগলো। আর এরকম ধরনের ভিডিও কি তোমরা আরও দেখতে চাও তাহলে কিন্তু সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণ পর্যন্ত টাটা, স্টে টিউনড, আর এভাবেই পাশে থেকো কিন্তু। বাই, সুস্থ থেকো, ভালো থেকো।